ওতপ্রোতভাবে আমরা জড়িয়ে রেখেছি। আর আমরা দেশের বাইরে প্রবাসে থেকে ছোট ছোট বাচ্চাদের মধ্যে আমাদের সংস্কৃতি, আমাদের সৃষ্টি কৃষ্টি সবকিছুই একসাথে শেখাতে চাই, থাকতে চাই ঠাকুরের গানে, ঠাকুরের কবিতায়। তো আজকে আমার সঙ্গে আছে কিবোর্ডে অহনা চক্রবর্তী, হাত জোড় করে নমস্কার করো। অবনীশ চক্রবর্তী নমস্কার বলো। আমি সোমা চক্রবর্তী, সঙ্গে আছেন পূর্ণিমা দি। পূর্ণিমা নমস্কার। আমি নমস্কার, আমি পরিণীতা। নমস্কার, আমি ক্যামেরাম্যান। তো আমরা ছোট্ট ছোট্ট করে কিছু কিছু আমরা নিজেদের ছোট্ট প্রয়াসে আজকের অনুষ্ঠানটি সাজিয়ে তুলেছি। অনুষ্ঠানের প্রথমেই আমরা একটা ছোট্ট গান দিয়ে আজকে শুরু করে ফেলেছি। এরপর আমরা কি শুনতে পারি? আমরা কি সবাই অবনীশের একটা কবিতা শুনতে পারি? শুনতে পারি? অবনীশ, তুমি কি একটা কবিতা তৈরি করেছো? আচ্ছা, তুমি একটু বলো তো দেখি শুনি। যদি খোকা হয় আমি ওটা খুব দাদা, তবে মাঝে মুক্তি দিতে ফাটে। তুমি করতে আমার, তুই করতে আমার বাধা, চুপ 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 কথা চেয়ে তবে তবে মাঝে জামা তামা কলকে দাবা। আমি খাবো না তোর বাতে, আমি খাবো না তোর বাতে। বাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে তুমি কবিতাটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ, এইটা কিন্তু কবি অনেক ছোট্টবেলায় লিখেছিলেন, জানো? হ্যাঁ, কবিতাটার নাম কি জানো? সমব্যথী। হ্যাঁ, সমব্যথী। খুব সুন্দর করেছে। আচ্ছা, তাহলে এবার 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 কার থেকে শুনি? তুমি কি করবে বলো? আমি একটা নৃত্য করবো। নৃত্য করবে? আর তুমি? কবিতা। বাহ, তাহলে একটা কবিতা তো এখন শুনলাম, তারপরে একটা নৃত্য দেখে নি, তারপরে তোমার কবিতাটা শুনি।